ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2024 সালের সেপ্টেম্বর মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনা যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি করব সেটি হলো সিংহ রাশি এবং সিংহ লগ্ন। এই সেপ্টেম্বর মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব ফেলতে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ, কোন কোন বিষয়ে আপনারা অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন এবং কোন কোন বিষয়ে আপনারা নিজেকে একটু ডেভেলপ করতে পারবেন, আরো বেশি সমৃদ্ধিশালী করতে পারবেন। এবং যদিও কোনো সমস্যা থাকে এই সেপ্টেম্বর মাসে, সেই সমস্যাগুলির সমাধানই বা কি, সেই সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং সমস্যাগুলি সমাধানের রাস্তা দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, আমরা সেই সমাধানের রাস্তায় খুঁজি এই আলোচনার মাধ্যমে। প্রথমে আমরা দেখে নিই এ মাসের গ্রহগত অবস্থান। সিংহ রাশি সিংহ লগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউসেই অবস্থান করে আছে রবি, সেকেন্ড হাউসে অবস্থান করে আছে শুক্র এবং কেতু, এবং সেভেন্থ হাউসে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি, 8th হাউসে অবস্থান করে আছে আপনাদের শ্যাডো প্ল্যানেট রাহু, 10th হাউসে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি এবং 11th হাউসে অবস্থান করে আছে মঙ্গল, 12th হাউসে অবস্থান করে আছে বুধ। এই হলো গ্রহগত অবস্থান। বন্ধুরা, এই মাসে যেই গ্রহগুলি রাশি পরিবর্তন করছে ট্রানজিট ডাটাটা আমরা একটু দেখে নিই। প্রথমে যেটা দেখা যাচ্ছে, 16ই সেপ্টেম্বর রবি প্রবেশ করছে কন্যা রাশিতে এবং 4ঠা সেপ্টেম্বর বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে। বুধ আবার 23শে সেপ্টেম্বর প্রবেশ করছে কন্যা রাশিতে। 18ই সেপ্টেম্বর শুক্র প্রবেশ করছে তুলা রাশিতে। তো এই মাসে দুটি গ্রহ সক্ষেত্রী হচ্ছে। বুধ সক্ষেত্রী হয়ে কন্যা রাশিতে অবস্থান করছে 23শে সেপ্টেম্বর, আর 18ই সেপ্টেম্বর শুক্র সক্ষেত্রী হচ্ছে তুলা রাশিতে। তো এই হলো গ্রহগত ট্রানজিট। প্রথমে আমরা আলোচনা করে নেব এ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে। সিংহ রাশি এবং সিংহ লগ্ন জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্যের প্রথম 4টে দিন প্রবলেম থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে। আর বিগত দিনগুলি সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকারা যে খুব সুস্থ ছিলেন সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। বিগত দিনগুলিতে বিগত মাসগুলিতে, মানে গত মাসের কথাও যদি বলা হয় সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছিল যে অনেকে এসেছেন আমার কাছে, লগ্নপতি ছিল দ্বাদশ হাউজে, সপ্তম হাউজে ছিল আপনাদের হচ্ছে শনি, অষ্টমে ছিল রাহু, তো দ্বিতীয় ছিল কেতু। তো এই যে একটা মানে কম্বিনেশনের মধ্যে দিয়ে আপনারা গেছেন, যে সিচুয়েশনের মধ্যে দিয়ে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অনেকটা নেগেটিভ ভাবে কেটেছে আপনাদের। কখনো ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে, কখনো সার্জারি হয়েছে, কখনো দেখা গেছে যে শরীর স্বাস্থ্য নিয়ে বেশ ফুড ইনফেকশন, পেটের সমস্যা নিয়ে প্রচুর ভুগেছেন। কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকারা একটা সময় ছেড়েই দিয়েছিলেন আমি সুস্থ হব কিনা। ক্রনিক ডিজিজে অনেকেই কিন্তু ভুগেছেন। তার মধ্যে ছিল কিন্তু আপনাদের বেশ কিছু যন্ত্রণা, মানে যন্ত্রণার জায়গাটা কিন্তু বেড়ে গেছে। শনি তো বক্রি অবস্থায় রয়েছে আপনাদের 7th হাউসে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যথা বেদনার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভোগ করছেন। যেমন দাঁতের সমস্যায় আপনারা ভুগেছেন, এখনো ভুগছেন দাঁতের প্রবলেম, তেমন হাড়ে চোট লাগা, প্লাস হচ্ছে শিরা ওরিয়েন্টেড প্রবলেম, নার্ভের সমস্যা, এবং হঠাৎ করে দেখা গেল যে বাতের সমস্যাটা বেড়ে গেল, হাঁটু কোমর এই জায়গাগুলিতে প্রচুর পরিমাণেই কিন্তু আপনারা ব্যথা বেদনা অনুভব করছেন এবং এই জায়গাগুলি আপনাদের বৃদ্ধি পেয়েছে। ব্যথা বেদনার জায়গাটা, শরীর স্বাস্থ্য জায়গাটা কোনোভাবেই আপনারা ঠিক করতে পারছেন না। এই ডক্টর সে ডক্টর দেখিয়েও কিন্তু আপনাদের সুস্থতার দিকে আসছে না। বেশিরভাগ ক্ষেত্রেই খরচ বা ব্যয় হয়েছে আপনাদের
কোথা দিয়ে? এখন দ্বিতীয়পতি দ্বাদশ এই মোমেন্টে আপনাদের বেশিরভাগটাই ব্যয় হয়েছে শরীর স্বাস্থ্য পারপাসে, এবং কিছু অর্থ ব্যয় হয়েছে আপনাদের সার্জারির ক্ষেত্রে। মানে সবার ক্ষেত্রে আমি বলছি না, 90% যারা সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা রয়েছেন, 90% তাদের এই ঘটনাগুলি সাক্ষী হয়েছেন, মানে শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণভাবে আপনারা এফেক্টেড হয়েছেন। তো প্রথম থেকেই, মাসের প্রথম দিক থেকে আমরা একটা পজিটিভ ভাইব পাচ্ছি যে শরীর স্বাস্থ্য জায়গাটা অনেকটা রিকভারির দিকে যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে। যেই সমস্যাগুলি আপনারা ফেস করেছেন, ব্যথা বেদনা যন্ত্রণা এবং সার্জারি এবং বিভিন্ন রকম হাড় ভেঙে যাওয়া, চোট লাগা, দাঁতের সমস্যা, সেই জায়গাগুলি থেকে রিকভারি হতে চলেছেন কিন্তু এই প্রথম থেকেই মাসের। তবে 4ঠা সেপ্টেম্বরের পর থেকে অনেকটা পজিটিভ, অনেকটা পজিটিভ ভাইবস পাবেন এবং শরীর স্বাস্থ্যের জায়গাটা রিকভারি হবে। তো আলোচনা করব আপনাদের আর্থিক জায়গাটা নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের কি যে বলি, মানে সত্যি বলতে খুবই খারাপ লাগছে এই বিষয়গুলো আলোচনা করতে হচ্ছে। সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকারা এর আগে মনে হয় না এতটা নেগেটিভ সিচুয়েশনে আগে পার করেছেন। অনেকেরই মনে হয়েছে যে আর পৃথিবীতে আমার থাকার ইচ্ছেটা নেই, এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু গেছেন বিগত দিনগুলিতে। যেমন অর্থনৈতিক, তেমন পারিবারিক, তেমন রয়েছে দাম্পত্য জীবন, তেমন রয়েছে বিজনেসের জায়গাটা, তেমন রয়েছে কিছু রোগ মামলা মোকদ্দমা অনেকের ক্ষেত্রেই। তবে এখানে অনেকেই আমাকে বলবেন যে আমি তো ভালো আছি, আপনার কথা কোনোটাই ম্যাচ করছে না। তবে 90% জাতক জাতিকারা কিন্তু এই প্রবলেমগুলো ফেস করেছেন, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক এবং দাম্পত্য জীবন, বিজনেস লাইফ এবং সার্জারি, মেডিসিন খরচা, মামলা মোকদ্দমা, এই জায়গাগুলি। কিসের জন্য? সেটা হচ্ছে একেতে আপনাদের লগ্ন রাশির অধিপতি বিগত মাসে ছিল আপনাদের 12 হাউজে, তারপরে আপনাদের দ্বিতীয় পতি কোথায় গেল? দ্বাদশ হাউজে গেল। সেটা একটা নেগেটিভ অর্থ শুধু জলের মতো ব্যয় হয়েছে। সিংহ রাশির জাতক জাতিকারা ভাবছে যে একটু কৃপণতা করব, একটু পয়সাটাকে আমি ধরে রাখবো, আটকে রাখবো, কিন্তু এমন এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে, এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে, সেই টাকাটা আপনারা কোনোভাবেই রাখতে পারছেন না। কখনো মা বোনেদের ক্ষেত্রে গায়ন সমস্যার জন্য ব্যয় হয়েছে, কখনো দেখা গেছে যে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় করেছেন, কখনো দেখা গেছে ফুড সংক্রান্ত কোনো বিষয় থেকে ইনফেকশন হয়ে পেটের সমস্যার জন্য আপনারা ডক্টর দেখিয়েছেন, কখনো দেখা গেছে যে দাঁতের সমস্যা, দাঁত তুলে ফেলেছেন তারপরেও দাঁতের সমস্যা, মুখের সমস্যা নিয়ে প্রচুর ভুগছেন, অনেকের মুখে স্পট চলে এসেছে কিছু কিছু কারণে, ডক্টর দেখিয়ে দেখিয়েও সেই মুখের স্পট কিন্তু আপনারা সারাতে পারছেন না, এই ডক্টর সে ডক্টর দেখিয়ে বেড়াচ্ছেন। এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাঁটু, কোমর, এই জায়গাগুলিতে ব্যথা বেদনার জায়গা বেড়েছে এবং অর্থনৈতিকভাবে প্রচুর অর্থ ব্যয় হয়েছে ডক্টরের পিছনে, সেখান থেকে রিলিফ পাচ্ছেন না। অর্থ সঞ্চয় তো দূরের কথা, যে সঞ্চিত অর্থটা ছিল সেটাও কিন্তু ব্যয় করে ফেলেছেন, সেই সঞ্চিত জায়গাটা নেই। আর আত্মীয় পরিজনের কথা তো বললে তো আর শেষ থাকে না তার। এমন সিচুয়েশন, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক নষ্ট যথেষ্টভাবে হয়েছে। যে আত্মীয় পরিজন, পরিবারের জন্য আপনি নিজের শেষ সম্বলটুকু একটা সময় তুলে দিয়েছেন, তাদের পাশে সময়ে অসময়ে থেকেছেন, কিন্তু যখনই আপনার এই সিচুয়েশনটা এসেছে তখনই আপনার পরিবারের লোক আপনাকে ভুল বুঝতে শুরু করলো, আপনার কথায় দোষ ধরতে শুরু করলো। মা বোনেদের কথা, মা বোনেরা যারা শ্বশুর বাড়িতে রয়েছেন তাদের তো কথার কোনো দামও নেই, দমও নেই। দম থাকলে সেই কথাগুলোকে ধপ করে নিভিয়ে দিতে হচ্ছে, থামিয়ে দেওয়া হচ্ছে, সত্যি কথাটাও বলতে পারছেন না, কথার কোনো দাম নেই, দম নেই। মা বোনদের শ্বশুর বাড়িতেও কিন্তু খুব কথা শুনতে হচ্ছে, পরিবারের লোকজন আপনার থেকে দূরে চলে গেছে, পারিবারিক ব্যবসাগুলি নষ্ট হয়েছে। যারা পারিবারিক ব্যবসা করতেন, হয়তো দেখা গেছে পিতৃসূত্রে মা কিংবা মাতৃসূত্রে কিংবা পরিবারে একটা ব্যবসা ছিল, সেই ব্যবসাটা আপনি চালাচ্ছিলেন, সেই ব্যবসাটা নষ্ট হয়ে গেছে। এবং যে আত্মীয় পরিজনকে আপনি নিজের থেকেও তাদের বেশি ভালো দেখেছেন, বেশি ভালো বুঝেছেন, তাদের সঙ্গে নিয়ে চলেছেন, সেই আত্মীয় পরিজন, পরিবারের যারা সদস্য রয়েছে,
এখন আপনাকে চিনতে পারছে না, আপনার ছোট ছোট কথায় দোষ ধরে সেখান থেকে আপনাকে সমস্যা ফেলছে, সেপারেশনের মতো একটা বিষয় চলে আসছে, এবং আত্মীয় পরিজন, চেনা মানুষ কিন্তু অচেনা হয়ে গেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন যারা আসছে তাদের কাছ থেকে আমি জানতে পারছি, সিংহ রাশি অনেকেই এসছেন এরকম প্রবলেম নিয়ে, এবং অনেক ক্ষেত্রে দেখেছি যে আত্মীয় পরিজনেরও একটা টাকার দরকার, আর আপনারও এই মুহূর্তে আর্থিক জায়গাটা ঠিক নেই। তো আপনিও সেইভাবে অর্থ কাউকে মানে কেউ মানে আপনি চলছেন কোনো রকমে চলছেন, এই মুহূর্তে আপনারও আর্থিক জায়গাটা সমস্যা চলছে, আর এই মুহূর্তে আপনারও কোনো আত্মীয় কিংবা কোনো পরিবারের কারো অর্থের প্রয়োজন, তো আপনার কাছে চেয়েছে, তো আপনি দিতে পারেননি বলে আপনার সঙ্গে মন কষাকষি কিংবা আপনার সাথে সম্পর্কটা নষ্ট হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এই অর্থ চাওয়া চাই, অর্থ মানে হেল্প করা, এই জায়গা থেকে কিন্তু প্রবলেম হচ্ছে আপনাদের। তো আত্মীয় পরিজন, পরিবার, এই জায়গাগুলি আপনার থেকে যথেষ্ট পরিমাণে দূরে সরে গেছে, এবং আপনি এমন শিশুসনের মধ্যে দিয়ে পার করছেন, যদি আপনার হাতে অর্থ নাও থাকে, আপনি একটু আত্মসম্মান ব্যক্তি, মানে আপনার একটু আত্মসম্মান বোধ একটু বেশি, একটু সেন্টিমেন্টাল, কিন্তু মানুষ হিসেবে আপনি কিন্তু খুবই একজন ভালো মানুষ, এবং কি বলবো, মানুষকে হেল্প করতে পছন্দ করেন। কিন্তু বন্ধুরা, দ্বিতীয় হাউসে আপনার কেতু থাকার জন্য এবং দ্বিতীয় পতি দ্বাদশে থাকার জন্য, যেমন অর্থনৈতিকভাবে আপনি সমস্যায় পড়েছেন, এমন এমন আপনার আত্মসম্মানে লাগবে বলে হয়তো কেউ আপনাকে জিজ্ঞাসা করেছে, ভাই কেমন আছিস, কিংবা দিদি কেমন আছো, কিন্তু আপনার যে অর্থনৈতিকভাবে যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে শিশুসনের মধ্যে যাচ্ছেন, সেটা কিন্তু আপনি সত্যিটা কারোর সঙ্গে তুলে ধরতে পারছেন না, আপনার তাতে মানে লাগছে, এবং তখন আপনাকে মিথ্যে কথা বলতে হচ্ছে, কথাটা লুকিয়ে এড়িয়ে যেতে হচ্ছে, না ভাই আমি ভালো আছি। কিন্তু সত্যি সত্যি বলতে আপনারা কিন্তু এই মুহূর্তে ভালো নেই, তারপরেও সবার সঙ্গে এক গাল হাসি মুখ নিয়ে কথা বলছেন, এবং সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করছেন। এটাই হচ্ছে সিংহ রাশি। হাজারো সমস্যা থাকলেও, আমার কাছে যদি অর্থ নাও থাকে, তাও মানুষের সামনে নিজেকে দেখানোর চেষ্টা করে, আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, অর্থনৈতিকভাবে আমি পিছিয়ে নেই, মানে সমস্ত সময় নিজেকে একটা জায়গায় রাখে যে না আমি পারবো, আমি লড়তে পারবো, আমি ঘুরে দাঁড়াতে পারবো, এই জায়গাটা কিন্তু রয়েছে। তো সিংহের, সেই সিংহের গর্জনটা কিন্তু ফিরে আসতে চলেছে 4 সেপ্টেম্বর থেকে, একদম 100-200% এই কথাগুলো সত্যি হতে চলেছে। তার সাথে আপনার জন্মকুণ্ডলিটা একটু দেখে নিতে হবে, বাত কুণ্ডলিতে, যে এই সমস্যার সমাধান আপনি সঠিক পাচ্ছেন কিনা। এখন যে দশা অন্তর্দশা চলছে, গ্রহ প্লেসমেন্ট চলছে, আমি সেই অনুযায়ী কথা বলছি। আপনার জন্মকুণ্ডলিতে যদি গ্রহ প্লেসমেন্ট ভালো থাকে, তাহলে কিন্তু এই রেজাল্ট গুলি অবশ্যই আপনি পাবেন। 200% রাইট হতে চলেছে। যেই প্রবলেমগুলি আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, দাম্পত্য এবং মামলা মোকদ্দমা, এই জায়গা থেকে ফুললি রিলিফ পেতে চলেছেন এই মাসে। এবং 4 সেপ্টেম্বর থেকে সিংহের যে গর্জনটা তর্জনটা ছিল, যে আমি ভাঙবো না, আমি মচকাবো না, আমি একদম স্টিডলি দাঁড়িয়ে থাকবো আমার আভিজাত্যের সহিত, সেই জায়গাটা কিন্তু আবার ফিরে পেতে চলেছেন সিংহ রাশির, সিংহের গর্জন নিয়ে। তো বন্ধুরা, দ্বিতীয় পতি তো লগ্নে আসলো, পরিবারের দায়িত্বও নিলেন, অর্থটাও কিছু সেভ করতে পারলেন, এবং 23 সেপ্টেম্বরের পর থেকে দ্বিতীয় পতি অবস্থান করবে আপনাদের দ্বিতীয়। এই যে যে মানুষের সঙ্গে যে কথোপকথন, ভালো আছি, যে মিথ্যে কথাগুলো আপনাদের বলতে হয়েছে, যে জায়গাগুলি আপনারা লুকিয়েছেন, সেই জায়গাটা কিন্তু আর লুকাতে হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। এবং আপনাদের অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট পরিমাণে ডেভেলপ করতে যাচ্ছে, ডেভেলপ হতে চলেছেন আপনারা, শুধু মনের জোরটা একটু বাড়াতে হবে। আর আপনারা মনের জোর এবং চিন্তা কোনোটাই বাড়াতে পারছেন না, কেন পারছেন না সেটাও তো বিষয়, চিন্তা ভাবনাটা কেন এত খারাপ হচ্ছে, কেননা থার্ড হাউস আমার চেষ্টা, ধৈর্য, পরাক্রমতা, সাহসিকতা, এই জায়গাগুলি তো আপনাদের ঠিক ছিল না। সেই তৃতীয় পতি আপনাদের সেকেন্ড হাউসে এসে বসে রয়েছে, নিচস্থ হয়ে কেতু যুক্ত হয়ে, রাহু দ্বারা দিষ্ট, তো কি করে ভালো হবে, আপনার চেষ্টায় কি করে হবে, আপনি একটা মানে এতটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার আর ইচ্ছেও করছে না যে আমি চেষ্টা করি, একটু ধৈর্য ধরি, কিংবা আমি একটু এগিয়ে যাই, সেই সাহসটা দেখাই, সেই জায়গাটা কিন্তু ছিল না। বন্ধুরা, এই 18 সেপ্টেম্বরের পর থেকে আপনাদের ধৈর্য শক্তি বাড়বে, আপনাদের পরাক্রমতা বাড়বে, আপনাদের সাহসিকতা বাড়বে, আর সব থেকে বাড়বে চেষ্টা। একবার না পারিলে দেখো শতবার, অনেক হয়েছে, এইবার সিংহ ঘুরে দাঁড়াবে, আমি
হেরে যাওয়ার পাত্রী কিংবা পাত্র নই। তো থার্ড হাউসে যখনই থার্ড হাউসের লর্ড থার্ড হাউসে প্রবেশ করবে 18 সেপ্টেম্বর, সেই সিংহের গর্জন নিয়ে আপনি কিন্তু আবার স্বমহিমায় আপনি দাঁড়াতে পারবেন ঘুরে, এবং চেষ্টা, ধৈর্য, উদ্যম, সাহসিকতার মাধ্যমে আপনার ভাগ্য আপনি নিজে তৈরি করবেন। কোনো অ্যাস্ট্রোলজার আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে না। কোনো অ্যাস্ট্রোলজার বন্ধু আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিতে পারে না। এটা একদমই সত্যি কথা। অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারে, সঠিক সময়টা বলে দিতে পারে, একজন জ্যোতিষ বন্ধু। তো সেই সময়টাই হচ্ছে আপনাদের 18 সেপ্টেম্বর পর থেকে আমি বলছি আপনারা ঘুরে দাঁড়ান, আপনাদের নিজেদের ভাগ্য নিজে তৈরি করতে পারবেন, নিজেদের গল্প নিজে ট্রেম লাইনে নিয়ে যেতে পারবেন, একদম হেডলাইনে নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, 18 তারিখের পর থেকে যেমন আপনাদের চেষ্টা, ধৈর্য, পরাক্রমতার জায়গাটা বাড়বে, তেমন যারা হস্তশিল্পী আছেন, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা রয়েছেন ফ্যাশন ডিজাইনার, এবং অনেকে রয়েছেন বাদ্যশিল্পী, সেই সব বন্ধুরা আমার, জাতক জাতিকারা সুন্দর স্মুথলি কোনো বাধা ছাড়া, এতদিন তো বাধা আসছিল আপনাদের, একটা কাজ করতে গেলে হাজার রকম বাধা মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন, সেই বাধার জায়গাটাকে কাটিয়ে আপনারা কিন্তু স্মুথলি আপনারা হস্তশিল্পী যারা, কুটির শিল্পী যারা যারা রয়েছেন বন্ধুরা, লেখালেখির সঙ্গে যুক্ত, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা বাদ্যশিল্পী, সেই কেরিয়ারটা কিন্তু আপনারা একদম হেডলাইনে নিয়ে যেতে পারবেন, একদম প্রতিষ্ঠিত হতে পারবেন। এখন থেকেই আপনারা চেষ্টা করবেন। মাসের প্রথম থেকে পজিটিভ ভাইব থাকছে। 16 সেপ্টেম্বর রবি প্রবেশ করবে দ্বিতীয় হাউসে। তো সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, সিংহের জাতক জাতিকাদের আত্মীয় পরিজনের সঙ্গে কথা বলুন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলুন, লিমিটেশন রেখে কথা বলবেন, তো গাম্ভীর্যতা রেখে, মিষ্টতা রাখুন, মুখে হাসি রাখুন। এই মুহূর্তে হাসিটা আসবে না, কেননা দ্বিতীয়ত কেতু, মানে যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, হাসি আসবে না, তবুও চেষ্টা করতে হবে, আপনাকে এগিয়ে যেতে হবে। জীবন থেমে থাকে না বন্ধুরা। তো দ্বিতীয় স্থানে অবস্থান করবে যখন রবি, তখন আপনাদের বাক্যের মধ্যে একটু লিমিটেশন রাখতে হবে। এবং তখন আরো একটা বিষয়, যেমন এখানে আরেকটা বিষয় থাকছে, তার আগে 4 সেপ্টেম্বর থেকেই কিন্তু আপনাদের লগ্ন রাশিতে আহ বোধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। সেই বোধাদিত্য যোগের যে পজিটিভ ভাইবসটা সেটা পাবেন। তারপরে দেখা যাবে যে বুধ রয়েছে রবির ঘরে, রবি রয়েছে বুধের ঘরে, ক্ষেত্র বিনিময়, এটা একটা পজিটিভ জায়গা। তো সেই ক্ষেত্রে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হতে পারবেন। তৃতীয় হাউসটা চেষ্টা, ধৈর্যের জায়গা থাকছে। তো এইবার আমাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্ক, দেখুন সিংহের জাতক জাতিকারা সব দিন মানুষকে সহযোগিতা করতে পছন্দ করে, হেল্প করতে পছন্দ করে, নিজে গিয়ে হেল্প করছে। কিন্তু এই যে যে বিগত মাস, কয়েকটা মাস, বছর ধরে কিছুটা দিন আপনারা ফেস করছেন, ভাই বোনদের সহযোগিতা করেছেন, ভাই বোনদের সঙ্গে কেন যেন সম্পর্কটা, কোনো সমস্যা নেই, হঠাৎ করেই কেন সমস্যা চলে আসলো, ভাই বোনদের সঙ্গে অকারণে সমস্যা, ঝামেলা, হয়তো কখনো কখনো দেখা গেছে মুখ দেখা দেখি বন্ধু ভাই বোনদের সঙ্গে, কি নিয়ে হয়েছে, কখনো প্রপার্টি নিয়ে, কখনো পারিবারিক অর্থ নিয়ে, কিংবা পারিবারিক কোনো সম্পত্তি নিয়ে, ভাগাভাগি নিয়ে, কিংবা কিছু কথার জন্য দেখা গেছে আপনার ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্কের জায়গাটা নষ্ট হয়েছে, জাস্ট ভুল বোঝাবুঝি। তো সেই সম্পর্কগুলি রিকভারি হতে চলেছে 18 সেপ্টেম্বর থেকে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নাজেহাল হয়ে গেছেন আপনারা, প্রতিবেশীদের সঙ্গে আইনি জটিলতা, কখনো 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 দেখা গেছে তাদের সঙ্গে ঝামেলা, বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন, সম্পর্ক নষ্ট হয়েছে। সেই সম্পর্কগুলো পজিটিভ হতে চলেছে এবং রিকভারি হতে চলেছে। দেখুন, আমরা তো জাস্ট অভিনয় এর পার্টিসিপেট করি, গ্রহগুলো যেমন ট্রানজিট হয় আমরা সেইভাবে চলতে থাকি। তো সিচুয়েশন এমন হয়, তখন ভাই বোনদের সঙ্গে আমরা অকারণে ঝামেলা করে ফেলি। এইগুলো তো আমাদের গ্রহ দশা অন্তর্দশার কারণেই কিন্তু আমাদের, এবং ট্রানজিটের কারণেই আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের বিহেভিয়ার চেঞ্জ হয়। সেখানে ভুল বোঝাবুঝি প্রত্যেকটা মানুষেরই থাকে। তবে 18 সেপ্টেম্বর পর থেকে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি আমরা দেখতে পাবো, এবং দেখতে পাবো আমাদের প্রতিষ্ঠিত হওয়ার একটা রাস্তা। এইবার বন্ধুরা আলোচনা করব সিংহ রাশির জমি জায়গা পারপাস, 4th হাউস নিয়ে। যে জমি জায়গা, গাড়ি বাড়ি, অনেকেরই প্রশ্ন থাকে, দিদি আমার গাড়ি হবে তো, আমার বাড়ি হবে তো, জমি জায়গা, প্রপার্টির জায়গা। তো এই ক্ষেত্রে বন্ধুরা মাসের প্রথম থেকে সেই সিংহের গর্জনটা ফিরে আসতে চলেছে একদম, মানে কোনো ডাউট নেই, নো ডাউট।
চতুর্থপতি একাদশ হাউজে। তো চতুর্থ একাদশের কানেকশন, এটা খুবই একটা ভালো কানেকশন চতুর্থপতি একাদশে, এবং আপনাদের নবম পতিও কিন্তু একাদশে। তো আমাদের জমি জায়গা গাড়ি বাড়ির বিষয়টা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। যারা অনেক দিন ধরে একটা বাড়ি করতে চেয়েছেন, হয়তো বাড়িটার হাফ দেয়াল করে রেখেছেন, কিংবা বাড়িটা হয়তো পুরো ছাদটা করা কমপ্লিট, ডেকোরেশন করতে পারছিলেন না। অনেকে হয়তো একতলা করেছেন, দোতলা করার জন্য একটা জায়গা রেখেছেন, কিন্তু দোতলাটা করে উঠতে পারছেন না। কিছু আর্থিকভাবে ক্রাইসিস হচ্ছিল, কারণ দ্বিতীয় পতি আপনাদের দ্বাদশে ছিল। তো এইখানে 23শে সেপ্টেম্বরের পর থেকে আর্থিক জায়গা ডেভেলপ হচ্ছে। 4ঠা সেপ্টেম্বর থেকে ভাইবস পাবেন, তার মধ্যে তো আবার চেষ্টাও থাকছে আপনার 18ই সেপ্টেম্বর থেকে। তো বন্ধুরা, মঙ্গল হচ্ছে আপনাদের চতুর্থ পতি এবং নবম পতি। জমি জায়গা পারপাসে, গাড়ি বাড়ি পারপাসে যে ব্যবসাগুলি, সেগুলো ভালো চলবে। যারা প্রমোটারি কাজ করেন, তাদের ডেভেলপ করার যথেষ্ট জায়গা রয়েছে। এবং নতুন করে যদি ইনভেস্ট করতে চান জমি জায়গা পারপাসে, যারা প্রমোটার রয়েছেন তারা যদি আরো ইনভেস্ট করতে চান, যথেষ্ট পরিমাণে লাভবান হবেন, আর্থিকভাবে সমৃদ্ধিশালী হবেন। এবং বন্ধুরা, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভ ভাইবস পাবেন। যারা নতুন বন্ধুত্ব করতে চাইছেন, অবশ্যই আপনারা বন্ধুত্বের জায়গা রাখতে পারেন। মায়ের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। মায়ের স্বাস্থ্যের জায়গাটা একটু প্রবলেম ছিল, এতদিন ছিল। এখন কিন্তু সেই প্রবলেমটা অনেকটাই কিন্তু রিকভারির দিকে যাচ্ছে। এবং বন্ধুরা, বন্ধুর সম্পর্ক ভালো থাকবে। যানবাহন, অনেকে ভেবেছেন যে আমার এই পুরোনো যানবাহনটা বিক্রি করে একটা মোটর বাইক হতে পারে, কিংবা গাড়ি হতে পারে, বিক্রি করে আমি নতুন নেব, সেটার একটা জায়গা রয়েছে। এবং জমি জায়গা গাড়ি বাড়ি কেনার জায়গা প্রচুর চান্সেস রয়েছে, মানে সম্ভাবনা রয়েছে। তো যাদের জন্মকুণ্ডলী যদি পারমিট করে, দশান্তদশা যদি পারমিট করে, তাহলে জমি জায়গা গাড়ি বাড়ি কেনার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। যে জায়গাগুলি আপনি হয়তো কিনতে চেয়েছেন, আপনারই কেনার জন্য হয়তো ওই জায়গাটা রয়েছে, আপনি হয়তো কিছুটা টাকাও অ্যাডভান্স করেছেন, সেটা কমপ্লিট হওয়ার একটা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে পড়ছিলেন, সেই বাধাটা কেটে যাবে এবং জমি জায়গা কেনার যে প্রবাবিলিটি বেড়ে যাবে, এবং আপনারা সেই জমি জায়গাটা কিনতে পারবেন। গাড়ি কিনতে গিয়ে গাড়ি কিনতে পারেননি, সেই গাড়ি কিনতে পারবেন। জমি কিনতে গিয়ে সেটা হয়নি, সেটা কিন্তু এবার হবে। হাতছাড়া কিন্তু এবার আর হচ্ছে না। আপনার জমি আপনারই থাকছে, যেটা আপনি চেয়েছেন যে ওই জমিটা আমার দরকার, ওই জমিটা আমি কিনবো, আপনার মনের আশা পূর্ণ হতে চলেছে কিন্তু সেপ্টেম্বর মাসে। আর যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত, তাদের কথা কি বলবো, যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত, বিদ্যার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন, কনসেন্ট্রেশন দিতে পারবেন। এবং উচ্চশিক্ষার্থী বিদ্যার্থীরাও যে কোনো অংশে পিছিয়ে থাকছেন তা কিন্তু নয়, কেননা পঞ্চমপতি অবস্থান করে আছে দশমে। এইটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটা ভালো জায়গা, যে পঞ্চমপতি দশমে যারা হায়ার এডুকেশনের জন্য অ্যাডমিশন নিতে চাইছেন, শিক্ষার জায়গাটাকে হাই করতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, সেই জায়গাগুলি যথেষ্ট পরিমাণে ভালো হবে। যারা হায়ার এডুকেশনের জন্য বিদেশে পড়াশোনা করতে চাইছেন, অ্যাডমিশন নিতে চাইছেন, তাদের জন্য অত্যন্ত ভালো। যত রকমের ফর্ম ফিল আপ আছে অবশ্যই করে ফেলবেন। এবার এই মাসে আপনাদের যথেষ্ট পরিমাণে সুযোগ রয়েছে। দেখুন, কখনো কখনো আমাদের সুযোগ থাকলে সদ্ব্যবহার করতে পারি না, আবার কখনো কখনো আমাদের সুযোগ আসেও না। তো আমাদের মোক্ষম সুযোগ হচ্ছে এই সময়টা। যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করেন, যারা অনেকেই আছেন অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি এবং বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত, যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত, এবার আপনারা কিন্তু যতটা খুশি ততটাই কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারলে আপনাদের কিন্তু বেশ একটা পজিটিভ জায়গা এবং ডেভেলপ করতে পারবেন। চতুর্থপতি আপনাদের চতুর্থপতি এবং নবমপতি অবস্থান করে আছে আপনাদের 11th হাউসে, পঞ্চমপতি অবস্থান করে আছে 10th হাউসে। তো যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত, তারা তো সাফল্য 100% লাভ করছেন। এবং যারা জমি জায়গা পারপাসে ইনভেস্ট করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। তো বন্ধুরা, যারা প্রেম সম্পর্কে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ে হওয়ার দিকে, প্রেম করে পরিবার নিয়ে বিয়ে হওয়া, পালিয়ে গিয়ে নয়, পরিবার নিয়ে বিয়ে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কেননা পঞ্চমপতি দশমে রয়েছে, দশম পরিবার। এবং যেহেতু দ্বিতীয় পতিও 23শে সেপ্টেম্বরের পর থেকে দ্বিতীয় আসবে, তো তার উপর আবার বৃহস্পতির দৃষ্টি পড়বে। তো প্রেম করে পরিবার নিয়ে বিয়ের একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা, আর্থিক জায়গাটা আমি যথেষ্ট নেগেটিভই বলেছি এতক্ষণ, তো সেই জায়গাটা পজিটিভ হবে। তারপরে আরেকটা পজিটিভ জায়গা, পঞ্চমপতি যেহেতু আপনাদের বৃহস্পতি, এবং অষ্টমপতিও কিন্তু আপনাদের বৃহস্পতি।
সে অবস্থান করে আছে আপনাদের 10th হাউসে, তার পঞ্চম দৃষ্টি পড়েছে আপনাদের 2nd হাউসে। তো কথাবার্তার মধ্যে যে মার্জিত ভাবটা হারিয়ে ফেলেছিলেন, খিটখিটে হয়ে গেছিলেন অকারণে, মানে আপনি চাইছেন না যে তার সঙ্গে আমি রুট ব্যবহার করব, তাকে আমি একটা দুটো বাজে কথা বলবো, কিন্তু সিচুয়েশন এতটা ক্রিটিক্যাল যাচ্ছে, আপনি মাথা ঠিক রাখতে পারছেন না, মানে স্টেট ভাবে স্টেট ফরওয়ার্ড হয়ে মুখের উপরই কথা বলে দিচ্ছেন, সেখান থেকে মানুষ কষ্ট পাচ্ছে, সম্পর্ক নষ্ট হচ্ছে, সমাধান কিছুই হচ্ছে না। তো বন্ধুরা, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দ্বিতীয় থাকার জন্য বাক্যের মধ্যে মাধুর্যতা মিষ্টতা বাড়বে। অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি যারা করেন এবং বাক্যের দ্বারা যারা কাজ করেন, তাদের কাজের জায়গাটা ডেভেলপ হবে, পরিবারের মধ্যে সেই বন্ডিং এর জায়গাটা কিন্তু আসবে। এবং পঞ্চম পতি যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন, তাদের আর্থিক জায়গাটাও ডেভেলপ করার জায়গা রয়েছে, কেননা দ্বিতীয় দৃষ্টি থাকবে, দ্বিতীয় পতির উপর দৃষ্টি পড়বে, বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, সে একাদশে রয়েছে, এটা কিন্তু যথেষ্ট পজিটিভ একটা যোগ তৈরি হচ্ছে, এই মাসে প্রথম থেকেই পাচ্ছেন। এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের চতুর্থ হাউসে। তো ওই যে বললাম, যারা জমি জায়গা কেনাকাটি করতে চাইছেন, এমনিতেই চতুর্থ পতি এবং নবম পতি, নবম স্থানের লর্ড সঠিক জায়গায় বসে আছে, মানে কি বলবো, 11th হাউসে। আবার বৃহস্পতির দৃষ্টি রয়েছে চতুর্থ হাউসে, জমি জায়গা গাড়ি বাড়ি যারা করতে চাইছেন অবশ্যই এই মুহূর্তে করার একটা সম্ভাবনা রয়েছে। এবং নবম দৃষ্টি পড়েছে আপনাদের 6th হাউসে। তো এই ক্ষেত্রে কি হবে, ষষ্ঠ হাউসে বৃহস্পতির দৃষ্টি। তো অনেক বন্ধুরাই রয়েছেন আমার যারা সিংহের জাতক জাতিকা, পার্টনারের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা হয়েছে, দাম্পত্য জীবনের সামান্য কোনো বিষয় নিয়ে সেটা কেস মামলা পর্যন্ত, মকদ্দমা পর্যন্ত হয়েছে, মামলা মকদ্দমা, আইনি জটিলতায় পড়েছেন। এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে কার্যের ক্ষেত্রেও কিছু প্রবলেম এবং আইনি কিছু জটিলতা আপনাদের ফেস করতে হচ্ছিল, মিথ্যে বদনাম পেয়েছেন, কিংবা কিছু আইনি জটিলতা রয়েছে। সেই আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে যথেষ্ট পরিমাণে। বৃহস্পতির ষষ্ঠ হাউসে দৃষ্টি রয়েছে, বৃহস্পতির নবম দৃষ্টি, এবং আইনি জটিলতা থেকে যেমন মুক্তির সম্ভাবনা, আইন সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে। এবং আরো একটা বিষয় যেটা রয়েছে, যারা রোগে আটকে রয়েছেন, মানে আপনাদের তো রোগ ব্যাধি গেছে বিগত মাসগুলিতে, যে রোগ ট্রিটমেন্টটা ঠিকঠাক হচ্ছিল না, মেডিসিন কাজ করছিল না, সেই ট্রিটমেন্টের জায়গাটা পাবেন, মেডিসিন আপনাদের কাজ করবে, রোগ থেকে মুক্তি, ঋণ থেকে মুক্তি। যারা লোন করে ফেলেছিলেন, মার্কেটে প্রচুর লোন হয়ে গেছে আপনাদের, সত্যি কথাই বলছি আমি, আপনাদের হয়তো কিছু দুই একটা কথা আমার না ম্যাচ করতে পারে, যেহেতু গোচরের বিচার আপনাদের এখানে, তো কারো জন্মকুণ্ডলী তো পাচ্ছি না আমি, গোচরের প্লেসমেন্ট অনুযায়ী এবং ট্রানজিট অনুযায়ী কথা বলছি। তো অনেকে যেই লোনে জর্জরিত হয়ে গেছিলেন, যে পরিস্থিতিগুলো সামাল দিতে আপনাকে ব্যাংক লোন নিতে হয়েছে, কিংবা কোনো সমিতি থেকে লোন নিয়েছেন, কিংবা কোথাও না কোথাও লোনের জন্য আপনারা প্রচুর অ্যাপ্লাই করেছেন, লোন পাননি পর্যন্ত। তো যাদের লোন দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন, লোন পাচ্ছিলেন না, তাদের লোন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা লোনে জর্জরিত হয়ে গেছিলেন, ঋণে জর্জরিত হয়ে গেছিলেন, সেই লোনগুলো পরিশোধ করা একটা রাস্তা খুঁজে পাবেন, এবং অনেকটা ধাপে ধাপে কিন্তু লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং বন্ধুরা, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হতে চলেছে। তারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তারা কিন্তু সমৃদ্ধিশালী হতে পারবেন। এইবার সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের দেখা গেছে পরীক্ষায় পাশ করেছেন, আপনি সাকসেসফুল, রেজাল্টের ক্ষেত্রে আপনি সাকসেসফুল, পরীক্ষায় পাশ, রেজাল্ট কিন্তু সেই রকম, কিন্তু চাকরির ক্ষেত্রে আপনারা জয়েনিং করতে পারছেন না। কেন পারছেন না, এটা তো বুঝবার বিষয় না, কেন পারছেন না। তো সেই জায়গাটা কিন্তু, ব্যবসার জায়গাটা মোটামুটি এখন ভালো থাকবে, কর্মের জায়গাটা নিয়ে আলোচনা করছি, তারপরে ব্যবসাটা করব, অবশ্যই করব। তো যারা সরকারি কিংবা বেসরকারি বিভিন্ন জায়গায় সিভি জমা দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, পাসও করেছেন, রেজাল্টও পাস হয়েছে, কিন্তু রেজাল্ট পাস আউট হওয়ার পরেও কি হচ্ছে, জয়নিংটা হচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা সামাজিক ভাবে কিংবা কোনো না কোনো ভাবে ইস্যুটা যেন আপনার হয়ে, আপনার ক্ষেত্রেই বলেই হচ্ছে, তখন আপনার মনে হচ্ছে আমার ক্ষেত্রে মনে হচ্ছে শুধু এটা। তো বেশিরভাগ ক্ষেত্রে নিজেকে মনে হচ্ছে যে মানে কি আমরা ডিসিশন নেব, বুঝে উঠতে পারছি না। তো সেই জায়গাগুলি যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ হতে চলেছে, এবং চাকরি প্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট মাত্রায় বেড়ে যাচ্ছে, চাকরি পাওয়ার হাতের মুঠোয় আসার একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে এই মাসটিতে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে সাফল্য জায়গা, কেন কর্ম পাবো আমরা, এতদিন দশমপতি নিচস্থ ছিল, দ্বিতীয় কেতুযুক্ত ছিল, সেই দশমপতি তৃতীয় হাউসে এসে নবমের দৃষ্টি থাকবে, সেই জায়গাটা হয়ে গেল। দশমে রয়েছে বৃহস্পতি,
তো নৈসর্গিক শুভ গ্রহ, কাজের জায়গাটা স্টেবল। অনেকে কাজ হারিয়ে ফেলেছেন, অনেকে কাজ পেয়ে সেই কাজ আপনার মন মতো হয়নি, সেই কাজটা আপনি নিতে চাননি। নতুন কাজের সুযোগ আছে কিনা অনেকেই আমাকে প্রশ্ন করছে, দিদি আমি একটা কাজ ছেড়ে দিয়েছি, কাজটা আমার জন্য সুইটেবল না, তা আমি কি কাজটা পাবো? বন্ধুরা, 100% ভাগ্য এবার সাপোর্ট করবে, ভাগ্য পারমিট করবে আপনার সঙ্গে, এবং আপনার কাজের জায়গাটা নতুন চাকরির সম্ভাবনা, কাজের সম্ভাবনা রয়েছে। এবং যারা পাশ করে বসে রয়েছেন তাদের দশা অন্তর্দশা যদি পারমিট করে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এবং বন্ধুরা, লাস্টে একটা কোয়েশ্চেন থাকে, আমি সাফল্য পাবো তো? একদম বন্ধুরা, সাফল্য পাবেন। তার আগে একটু আলোচনা সেরে নেব আমরা ব্যবসায়ী বন্ধুদের জন্য। সপ্তম হাউসের লর্ড সপ্তম হাউসে অবস্থান করে আছে, সেই ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু এখন খুব টালমাটাল। কেন টালমাটাল? আপনি ইনভেস্ট করেছেন সপ্তম থেকে, দ্বিতীয় হাউস থেকে আমাদের প্রাপ্তি, আপনি তো ইনভেস্ট করেছেন, আপনি টাকাটা পাবেন কিনা, আপনি লাভবান হবেন কিনা, অর্থটা আপনার ঘরে রিটার্ন আসবে কিনা, সেটা তো বলবে দ্বিতীয় হাউস, তাই না? দ্বিতীয় পতি লর্ড কোথায়? আপনাদের দ্বাদশ হাউসে। তো কি করে অর্থ আপনি ইনভেস্ট করে আপনি অর্থটাকে চাইছেন, আপনার দ্বাদশে গিয়ে বসে রয়েছে, তাহলে তো আপনি সেই অর্থটা পাবেন না হাতে। ইনভেস্ট করবেন আপনি সপ্তম থেকে, পাবেন হচ্ছে দ্বিতীয় থেকে, দ্বিতীয় প্রতি দ্বাদশে। কি করে আপনি ইনভেস্ট করার পরে পার্টনারশিপের ব্যবসা বলুন, ব্যবসায় ইনভেস্ট করলে কি করে লাভ করবেন? তো সেই লাভের জায়গাটা কিন্তু চৌঠা সেপ্টেম্বর থেকে পাচ্ছেন। সপ্তমে আপনি ইনভেস্ট করছেন, দ্বিতীয় প্রতি লগ্নে আসবে কিংবা রাশিতে আসবে, তারপরে 23শে সেপ্টেম্বর আসবে দ্বিতীয়। এইবার থেকে আপনারা ইনভেস্ট করতে হবে, এইবার থেকে আপনারা লাভবান হতে পারবেন, ইনভেস্ট করা অর্থ দ্বিগুণ আকারে ফিরে আসবে। কেন আসবে? দ্বিতীয় প্রতি দ্বিতীয় আসছে বলে। এইবার থেকে আপনারা ইনভেস্ট করবেন। মানে দেখুন, ইনভেস্ট করলেই তো শুধু হবে না, সময়টা বুঝতে হবে যে কোন সময়ে কোন টাইমিং এ আপনি ইনভেস্ট করলে আপনি ব্যবসার জায়গাটা ডেভেলপ করতে পারবে। আর তার জন্য অ্যানালিসিস করা দরকার বাত কুণ্ডলী। কোনো জ্যোতিষ বন্ধুকে দিয়ে কিংবা আপনার কোনো কাছের কাউকে দিয়ে অবশ্যই একটু বাত কুণ্ডলীটা অ্যানালিসিস করে নেবেন, কোন সময়টা আপনি পার্টনারশিপের ব্যবসা কিংবা বিজনেসের ক্ষেত্রে আপনি ইনভেস্ট করবেন। তাহলেই তো আপনি সমৃদ্ধিশালী হবেন এবং লাভবান হতে পারবেন। না হলে অর্থ আপনি ওই ইনভেস্ট করবেন সপ্তমে গিয়ে ব্যবসার জন্য, আর দ্বাদশে গিয়ে আপনার অর্থ যাবে চলে। তো দ্বিতীয় হাউসটাও ঠিক থাকতে হবে, সপ্তম হাউসটা ঠিক থাকতে হবে, একাদশ হাউসটা আমার ঠিক থাকতে হবে। একাদশপতি কোথায় রয়েছে, কারণ সাফল্য তো আমার একাদশ থেকে আসবে। দ্বিতীয় সপ্তম একাদশের যদি কানেকশন ভালো না থাকে, ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাওয়া খুব মুশকিল। তো বন্ধুরা, আমাদের এইবার থেকে দাম্পত্য জীবনও ভালো হবে। অনেক দাম্পত্য জীবন নষ্ট হয়ে গেছে, কেস মামলা চলেছে আপনাদের দাম্পত্য জীবন নিয়ে সামান্য কিছু প্রবলেম থেকে। আনম্যারিডদের বিবাহ হচ্ছিল না, বিবাহের জায়গাটা একদমই নেগেটিভ ছিল, যে বিয়ে কেন হচ্ছে না আমাদের। সেই বিয়ে হওয়ার জায়গাটা, হওয়া বিয়ে কাঠ ছাপানো এবং বিয়ের কথাবার্তা হওয়া, সেই বিয়ে ভেঙে গেছে। সেই বিয়ে হওয়ার সম্ভাবনা এই মাসে রয়েছে কিন্তু বন্ধুরা, দেখতে পাবেন বিয়ের কথাবার্তা অনেকটাই এগিয়ে যাচ্ছে। নতুন করে পার্টনারশিপের ব্যবসা আপনারা শুরু করতে পারবেন। বন্ধুরা, আলোচনা শেষ অবধি চলে আসলাম আমরা। আলোচনা সব শেষে আলোচনা করব। শেষে যেটা থাকে যে, দিদি এত কথা বললেন, তাহলে সাফল্য পাবো তো? একদম, সাফল্য আপনাদের হাতের মুঠোয়, সিংহের গর্জন এই মাসে আসছেই। একদম বন্ধুরা, কেননা একাদশপতি কে আপনাদের? একাদশপতি হচ্ছে বুধ, সে আসছে আপনাদের লগ্ন রাশিতে। তাহলে একাদশপতি যদি লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে, আর সেখানে যদি সপ্তম পতির দৃষ্টি থাকে, তাহলে সাফল্য তো আপনাদের আসতেই হবে। 100% সাফল্য আসবে আপনাদের জীবনে, সুখ সমৃদ্ধি, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ, এবং শেষে থাকছে আপনাদের সাফল্য। সাফল্য আপনাদের হাতের মুঠোয়। এবং তারপরে একাদশ এবং দ্বিতীয় পতি যেহেতু বুধ, সে লগ্ন কিংবা রাশিতে আসবে, আপনারা যত রকম ভাবে যে প্রবলেম গুলো ফেস করেছেন, সমস্ত কিছুর উত্তর দিতে চলেছেন এই সেপ্টেম্বর মাসে। তাহলে এক ঝলকে আমরা একটু দেখে নিই। শরীর স্বাস্থ্যের জায়গা ভালো থাকছে, আর্থিক জায়গা ডেভেলপ হয়ে গেল, চেষ্টার জায়গা হয়ে গেল, জমি জায়গা গাড়ি বাড়ি আমরা কিনে ফেললাম, অনেকটাই করতে পারলাম, একটু ধাপ এগোলো, প্রেম রিলেশনের জায়গা ঠিক থাকলো, সন্তানের জায়গা যথেষ্ট ভালো। সন্তান প্ল্যানিং যারা চাইছেন, অবশ্যই এই মাসে সন্তান প্ল্যানিং করতে পারবেন এবং সেখানে থেকে সাকসেস হওয়ার একটা জায়গা রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার জায়গায় আমরা সাফল্য পাবো, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আমরা যোগ দেবো এবং সেখান থেকে আমরা সাফল্য লাভ করব। ব্যবসার জায়গায় আমরা ইনভেস্ট করব, লাভ করব। আইনি জটিলতা থেকে মুক্তি হবে, ভাগ্য সাপোর্ট করছে, পারমিট করছে, কর্ম আমাদের সাথেই রয়েছে, শেষে থাকছে সাফল্য, শেষে থাকছে বিদেশ যাত্রা। প্রত্যেকটা জায়গা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। এই মাসটা সিংহের জন্য ঘুরে দাঁড়ানোর মাস,
আর এই মাসটা সিংহের জন্য সিংহের গর্জন করার এবং বছরের শ্রেষ্ঠ মাস হিসেবেই ধরা যেতে পারে। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে যে সমস্যাগুলি থাকছে, যে সমস্যাগুলি নিয়ে আলোচনা করলাম, তার সমাধানের জন্য আমরা রবির বীজ মন্ত্র এবং রবির প্রণাম মন্ত্র পাঠ করব। সূর্যদেবের উদ্দেশ্যে আমরা জল নিবেদন করব, ঘি নিবেদন করব, আর আমরা চেষ্টা করব হনুমান চালিসা পাঠ করবার, 108 বার করে চেষ্টা করব মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবার। তাহলে বন্ধুরা, আপনাদের যে সমস্যাগুলি থাকছে সেখান থেকে আপনারা ফুললি না হলেও 90% রিলিফ পেয়ে যাবেন, রিকভারি হয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।